হিসেবে পরিচালিত হয়। এই দেশের আপামর জনগণকে, শ্রমিক কৃষক সকল জনগণকে, ছাত্র বন্ধু সকলকে তুমি ন্যায় ও ইনসাফের পথে কবুল করো। কামনায় আমরা এখানে উপস্থিত হয়েছি। আসুন সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম আমাদের মাঝে রয়েছেন, যুবক ভাইয়েরা আমাদের মাঝে রয়েছেন, বিভিন্ন পেশাজীবী ভাই ও বন্ধুরা, যুবকরা এবং কচিকাচারা, সকলকে সাথে নিয়ে মাবুদ তোমার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে তোমার উদ্দেশ্যে পবিত্র কোরআন থেকে এর প্রথম বার্ষিকী দোয়া ও আলোচনা সভায় উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নাটলা উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব হযরত মাওলানা। স্বাধীনতার পক্ষে কথা বলেছে, কাজ করেছে, সংগ্রাম করেছে এবং জীবন বাজি রেখে এই দেশকে আবারও ফেসিবাদের হাত থেকে, সেই ফেসিবাদী প্রধান হাসিনাকে উৎখাত করে এই দেশ থেকে পালায় যেতে বাধ্য করেছে। সেই কথাগুলা স্মরণ রেখে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে একটি সোনার দেশ হিসেবে গড়ে তুলব আর আমাদের শহীদ ভাইদের জন্য দোয়া করব। রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকলে বলি আমিন। যে বিষয়কে সামনে নিয়ে ফেসিবাদ এবং কথা বলার স্বাধীনতা, ব্যক্তিগতভাবে চলার স্বাধীনতা, গুম খুন এর বিরুদ্ধে, দুর্নীতি এবং জয় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে শপথ গ্রহণ করেছেন, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে একজন শহীদকে নিয়ে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম সেই সমস্ত শহীদ ভাইদেরকে স্মরণ করছি যারা বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে বাংলাদেশের বিভিন্ন প্রতিকূল অবস্থায় এদেশের জনগণ, এদেশের মাটি এবং মানুষকে মুক্ত রাখার জন্য তাদের জীবনের সবচেয়ে মূল্যবান জীবন দান করার মাধ্যমে এদেশের মানুষদেরকে মুক্তি করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত শহীদদেরকে কবুল করুন। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা। বাংলাদেশে শহীদ হয়ে আমাদেরকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়েছে। আমরা যতদিন বেঁচে থাকব, যতদিন বাংলাদেশের মানচিত্র থাকবে, যতদিন বাংলাদেশের সেই লাল সবুজের পতাকা থাকবে, ততদিন এই ধরনের শহীদ আব্দুল আজিজ সহ সেই প্রত্যেকটা শহীদের কথা আমাদের স্মৃতিতে লেখা থাকবে ইনশাআল্লাহ। যে ভাই আমাদের শহীদ হয়েছে আব্দুল আজিজ, তার কথা মনে পড়লে আমরা যারা তার সাথে চলেছি, তার সাথে বন্ধুত্ব রয়েছে, তার সাথে আত্মীয়তা রয়েছে, তার সাথে চলাফেরার সুযোগ পেয়েছি, তাকে আমরা ভুলতে পারি না। যেন মনে হয় সার্বক্ষণিক আমাদের সামনে, পিছনে এবং ডানে বামে তিনি রয়েছেন।